আজকের রেসিপি হলো চুনো মাছের ঝাল। বাজার থেকে বেশ টাটকা টাটকা মাছ নিয়ে এসেছি। এই মাছগুলো আস্তে আস্তে করে আমি আঙুল দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছগুলো ছোট তো, তাই বঁটি দিয়ে ছাড়ানো যাবে না। আঙুল দিয়ে আস্তে আস্তে করে আঁশগুলোকে তুলে নিতে হবে, আর একটু সময় লাগবে আঁশগুলোকে তুলতে। তার কারণ মাছগুলো ছোট। এই মাছগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি। এগুলোতে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। এগুলো আমি মাখিয়ে নেবো এখন। আর ঝুড়ির মধ্যে রেখেছি, তার কারণ হচ্ছে জলটা এরা ভালোভাবে ঝরে যাবে, ওই জন্য ঝুড়ির মধ্যে মাছটাকে ধুয়ে নিয়েছি। এই কড়াইতে আমি অল্প করে তেল দেবো, কারণ সবসময় আমি কম তেলে রান্না করি, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এবারে মাছগুলোকে আমি একসঙ্গে সবটা দেব না, অল্প অল্প করে দেব, তার কারণ মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলোকে একটু আঁচ কমিয়ে দেব, একটু কমিয়ে দিয়ে হালকা আঁচে এটাকে আমি আস্তে আস্তে করে আমি ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা, এইগুলো রেডি করে আমি রাখলাম। এবারে কড়াতে আমি লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। এবারে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোতে আমি কড়াইতে দিয়ে দিলাম। এটা পেঁয়াজের সঙ্গে আমি এখন একটু নাড়াচড়া করব, পেঁয়াজ লঙ্কার সঙ্গে নাড়িয়ে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো নুন দেব, কারণ কতটা কি ঝোল থাকবে তার উপরে নির্ভর করছে নুনটা, পরে লাগলে আমি দেব। এখন যতটা লাগবে সেই মতো আমি নুনটা দিয়ে দিলাম। এবারে একটু আমি ওকে নাড়াচাড়া করব। এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এটাকে একটু জিরে গুঁড়ো দিলাম। তারপরে আমি অল্প করে লঙ্কা দেব, লঙ্কা গুঁড়ো, কারণ সবাই লঙ্কা খায় না, কেউ লঙ্কা কম খায়, আবার কেউ লঙ্কা বেশি খায়। আমি সেটা বুঝে আমি দেব লঙ্কা, কারণ লঙ্কা তো সবাই একই রকম খায় না। এবারে আমি সরষাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটুখানি আমি কষবো। অল্প ওই জলটা আমি ধুয়ে দিয়ে দিলাম সর্ষের, ওটাকে একটু নাড়াচাড়া করে জলটাকে আমি শুকিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি হয়ে গেছে, এবারে আমি জলটা একটু দিয়ে দেব। এই সর্ষেটাও বেটেছিল, এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, কারণ মাছটা আগে থেকে দিলে ওটা ভেঙে যাবে। পরে এই মাছটা এটাকে আমি দিয়ে দিলাম, আর একটু অল্প আমি জল দিয়ে দেবো। জল দিয়ে মাছ আর আলু একসঙ্গে আমি একটু নাড়িয়ে নেব। এই জলটা যতক্ষণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি একটু আঁচে নাড়াচাড়া করে নেব, কারণ সর্ষেটা একটু কষা হয়ে যাবে। এই আঁচের মধ্যে আমি রেখেছি একটু, যাতে জলটা শুকিয়ে যায়। এই ছোট ছোট মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। এই জলটা আমার শুকিয়ে এসেছে। এবারে আমি জলটা একটু হালকা গরম করে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। কতটা কি ঝোল থাকবে, যে যেমন ঝোল খাবে সেই পরিমাণে জলটা সে দেবে। এবারে আমি এটাকে ফুটতে দেব, যাতে একটু ফুটে মশলাগুলো আলুর মধ্যে আর মাছের মধ্যে মশলাটা ঠিক মতো চলে যায় আর কি। এই লঙ্কাটা এবারে হয়ে গেছে সিদ্ধ। আমি লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম উপরে আমি ছড়িয়ে দিয়েছি। আর একটুখানি ঝোলটা শুকাবে, মাখা মাখা হয়ে যাবে গায়ে গায়ে। যে হয়ে গেছে, এটা হলো চুনো মাছের ঝাল। খেতে খুবই সুস্বাদু, শরীরের পক্ষে ভালো, খুব উপকারী মাছ। চুনো মাছ খেলে চোখের জ্যোতিও বাড়ে। একটু হালকা করে সরষের তেল আমি ছড়িয়ে দিলাম।